বিপ্লব পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের স্বৈরাচারী ছায়া বা ফ্যাসিবাদী আচরণ মেনে নেওয়া হবে না। রাজপথে থেকে আসা এই স্লোগান আবারও মনে করিয়ে দিচ্ছে, ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, চূড়ান্ত ক্ষমতার উৎস কেবল জনগণ। কেন এই কঠোর অবস্থান? বিপ্লবের স্পিরিট। জুলাই মাসের সেই আত্মত্যাগ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর ক্ষমতার জন্য ছিল না, ছিল একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের জন্য। ফ্যাসিবাদ বিরোধী অবস্থান। সরকারের কোনো সিদ্ধান্ত যদি সাধারণ মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী হয় বা দমন পীড়নের আভাস দেয়, আবারও রাজপথ দখলের প্রস্তুতি নিচ্ছে ছাত্র সমাজ। দ্বিতীয় বিপ্লবের ডাক। জুলাইয়ের পথে হাঁটা মানেই হলো অনিয়ম ও স্বৈরাচারের বিরুদ্ধে আমরণ লড়াইয়ের চূড়ান্ত প্রতিশ্রুতি। এই হুঁশিয়ারি কি সরকারকে সঠিক পথে রাখতে সাহায্য করবে, নাকি নতুন কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? শত শত শহীদের জীবনের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা রক্ষা করা কি কেবল বড় চ্যালেঞ্জ? আপনার মতামত কি? সরকার কি সত্যিই জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে? আপনার সাহসী মন্তব্য জানান এবং বিপ্লবের চেতনা ধরে রাখতে পোস্টটি শেয়ার করুন। মিরাতুজ্জাহান মিলি, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।